এই যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছেন, এটি কম্বাইন্ড 5 ব্যাংকস অফিসার ক্যাশ 2022 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে যে এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু 145। ইফ এ ইকুয়াল টু 5 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি স্কোয়ার। বলছে এই রাশিটি মান যদি 145 হয়, আবার বলছে কি এ এর মান যদি 5 হয় তাহলে বি স্কোয়ারের মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। আমাদের এই গাণিতিক সমস্যাটিতে যেসব রাশির মান দেওয়া রয়েছে, এ স্কোয়ার প্লাস 3ab এর মান দেওয়া রয়েছে কত 145, আর দেওয়া রয়েছে কত এ ইকুয়াল টু দেওয়া রয়েছে কি 5, ভেরিয়েবল এ এর মান দেওয়া রয়েছে 5। আমাদের করতে হবে কি বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখান থেকে কাজ করতে পারি, এই যে এখানে যদি আমরা এ এর মানটা আমরা বসিয়ে দিই, এর মানটা যে আমরা এর মান যে দেওয়া রয়েছে এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা বি এর মান পেতে পারি, তাই না? আচ্ছা দেখি, এ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 5, তাহলে এর জায়গায় 5 বসাই, এখানে স্কোয়ার রয়েছে স্কোয়ার বসাবো, 3 এ জায়গায় 5 ইন্টু বি 145 145, 5-এর উপর স্কোয়ার মানে কি 25, 3 আর 5 গুণ করলে কত হয় 15, বি 145। এখান থেকে আমরা বি এর মান নির্ণয় করবো। তাহলে 25কে কি ডান দিকে নিয়ে যাব, যেহেতু বাম দিকে পজিটিভ, ডান দিকে গেলে কী হবে নেগেটিভ হয়ে যাবে, বিয়োগ করলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 1, বি এর মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে কাজ করব কি, এই যে 40, এই যে 15 যে রয়েছে 15কে আমরা বাম থেকে ডান দিকে নিয়ে যাব, যেহেতু এখানে বি এর সাথে গুণ অবস্থা রয়েছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। এখন আমরা 5 দিয়ে যদি আমরা প্রথমে ভাগ করি, 3 5 15, এটাকে 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, হ্যাঁ 5 দুগুণে 10, এখানে থেকে 2 আর 0, 4 5 20। এখন 24কে আমরা 3 দিয়ে ভাগ করতেই পারি, তাই না? 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, আর 24কে 3 দিয়ে ভাগ করলে হয় কত 8। তাহলে আমরা বি এর মান পেলাম কত 8 পেলাম। আমাদের নির্ণয় করতে বলছে কার মান, বি স্কোয়ারের মান। তাহলে বি স্কোয়ার সমান কি, বি এর জায়গায় 8 বসাই, যেহেতু স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার দেই, 8-এর স্কোয়ার মানে কি 64। তাহলে আমরা পেয়ে গেলাম বি স্কোয়ারের মান কত 64, অপশন হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর আমার এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।